হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল কিচেন। আজকে আমি বানাবো চুনো মাছের চচ্চড়ি। দুর্দান্ত লাগে এই চুনো মাছের চচ্চড়ি খেতে, আর খুবই ইজি। চলুন তাহলে দেরি না করে বানিয়ে ফেলি। চুনো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, মাথাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। লাগবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আলু। প্রথমেই চুনো মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে সর্ষের তেলে ফ্রাই করে নেব। একটু ক্রাঞ্চিভাবে ফ্রাই করে নিতে হবে। দেখুন 5-7 মিনিটের মধ্যে এইভাবে ফ্রাই হয়ে যাবে। ঠিক এই রকম করে ভেজে নিতে হবে। তারপরে তুলে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। বেশ খানিকটা আদা কুচিয়ে দিয়ে দিলাম। আদা রসুন একটু বেশি পরিমাণেই দেব, খেতে ভালো লাগে। দিয়ে দিলাম রসুন। আদা রসুন লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে এইভাবে কাটতে হবে, যেমন আলু ভাজা করি ঠিক তেমন। আলুর পরিমাণটাও এখানে আমি একটু বেশি নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ। সব একসাথে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো একটু নরম হয়ে যাবে। তারপর দিয়ে দেব জল। পরিমাণ মতন আমি এখানে জল দিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর একটু সামান্য জল দেব। তারপরে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এখনও সামান্য জল রয়েছে। চচ্চড়িটা মাখা মাখা করব, তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে নাড়াচাড়া করে নেব। আলুগুলো গলে গেছে। এখন আমি দিয়ে দেব 2 চামচের মতন চিনি। এই চচ্চড়িটা কিন্তু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়। যারা যারা আমার চ্যানেলটিকে ফলো করেন তারা দেখবেন নর্মালি রান্নাতে আমি চিনি অ্যাড করি না। এই চচ্চড়িটা মিষ্টি মিষ্টি হয়, তাই আমি 2 চামচের মতন চিনি অ্যাড করলাম। এবার আমি 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু লবণ কম হয়েছিল, আবারও সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। ব্যাস মাখা মাখা চুনো মাছের চচ্চড়ি রেডি। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, না হলে বুঝতেই পারবেন না এই চচ্চড়িটার কত স্বাদ। নামানোর আগে ওপর থেকে 3-4 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এতে রান্নার টেস্ট আরও ভালো আসে। অনেকে অনেক রকম করেই চচ্চড়ি বানায়, কিন্তু আমার মা এইভাবেই বানায়। মায়ের রেসিপিটাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। ভীষণই ভালো লাগে খেতে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটির বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।